السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في القرآن المجيد ونفعنا وإياكم بذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال أيضا واعبدوا الله ولا تشرك به شيئا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت ردف النبي صلى الله عليه وسلم على حماره قال لي يا معاذ أتدري ما حق الله على الله على العباد وما حق العباد على الله؟ قلت الله ورسوله أعلم. قال رسول الله صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوا الله ولا يشرك به شيئا وحق العباد على الله أن لا يعذب أن لا يشرك به شيئا. قلت يا رسول الله صلى الله عليه وسلم أفلا أبشر الناس؟ قال لا تبشرهم فيتخذوا. رواه البخاري. মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ান কিরাম, প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আগে আগে তার পবিত্র বিধান জুমার সালাতের উদ্দেশ্যে, জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী থেকে, কোরআনুল কারীম থেকে কিছু আয়াত এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত অসংখ্য বাণী থেকে, অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ।
শান্তি বর্ষিত আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, যাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল মানুষকে যুলুমাতের পথ থেকে হিদায়াতের পথে নূরের পথে নিয়ে আসার জন্য, যার আইন সমাজে বাস্তবায়ন করা, সমাজে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও আজ আমরা মানুষ বিভিন্ন দলমত তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই নবীর উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আজকের জুমার খুতবার বিষয়বস্তু তাওহীদ সমস্ত ইবাদতের মূল। এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাওহীদ এটি একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো একক বা একত্বের ঘোষণা দেয়া। আল্লাহ তাআলা একক এবং একত্বের ঘোষণা দেয়া। আর এই তাওহীদের পারিভাষিক অর্থ হলো আল্লাহর একত্বে অটল ও বিশ্বাস করা এবং সে অনুযায়ী জীবন যাপন করা, জীবনকে পরিচালনা করা। তাওহীদকে প্রথমত তিন ভাগে বিভক্ত করেছেন। তাওহীদ মূলত একটা, তাওহীদ শব্দের অর্থ একক। এই তাওহীদকে বোঝানোর জন্য তিন শ্রেণীতে ভাগ করেছেন। এক নম্বর তাওহীদে রুবুবিয়্যাহ, দুই নম্বর তাওহীদে উলুহিয়্যাহ, তিন নম্বর তাওহীদে আসমা ওয়া সিফাত। এক নম্বর যেটা তাওহীদে রুবুবিয়্যাহ, তার অর্থ হলো আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা। আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা, লালন পালন কর্তা, সৃষ্টিকর্তা হিসাবে তাকে মানা। তিনি খালেক, তিনি মালিক, এই হিসাবে তাকে মেনে নেওয়া। দুই নম্বর তাওহীদে উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে মেনে নেওয়া। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া। তিন নম্বর তাওহীদ আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণ সমূহ। আল্লাহ তাআলার যত নাম আছে এবং তার যত গুণ আছে, সমস্ত নাম এবং গুণকে এর উপরে ঈমান আনা। আল্লাহ তাআলার নাম আর রহমান, আর রহিম, জব্বার, শাকুর, হালিম, হাফিজ, খালিক, মালিক, এই হিসাবে এই গুণগত নামগুলো মেনে নেওয়া এবং এর উপরে অটল থাকা, এর উপরে আমল করা। এই গেল তাওহীদের প্রথম পর্যায়ের কথা। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু তাওহীদ সমস্ত ইবাদতের মূল। আমরা যত ইবাদত করব, তাওহীদ যদি না থাকে তাহলে তার ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। দেখেন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। আর আমি প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট এই মর্মে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে রাসূল প্রেরণ করেছি, আমি
আবুদুল্লাহ, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আনি আবুদুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক কওম, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠীর জন্য রাসূল প্রেরণ করেছেন। কেন? আনি আবুদুল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে এবং ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা অস্বীকার করবে। এখন তাগুত কি জিনিস? তাগুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে, মানুষ, ফেরেশতা, জিন, আপনি আল্লাহ তাআলার মাখলুক যা কিছু আপনি দেখেন আর না দেখেন, এগুলো সব তাগুতের অন্তর্ভুক্ত। যদি আপনি আল্লাহ ব্যতীত তাদের ইবাদত করেন, আল্লাহ ব্যতীত যদি তাদেরকে ইবাদত করেন, খালেক মালিক তার ইবাদত ব্যতীত যদি আপনি তার সৃষ্টির ইবাদত করেন, তাহলে ওই সৃষ্টিগুলো হয়ে যাবে তাগুত। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকট এই মর্মে রাসূল প্রেরণ করেছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করবে। বলতে যে লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। শুধু আল্লাহ তাআলাই আছে, আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নাই। এই মর্মে সাক্ষ্য দেওয়া, এই মর্মে ইবাদত করা। প্রিয় উপস্থিতি, তারপর যদি আমরা সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা তোমাদের পূর্বর, তোমাদের মালিকের নির্দেশ দিয়েছেন যে তোমরা তার ইবাদত করো। তোমাদের মালিক, তোমাদের খালিক, তোমাদের রব, তোমাদের পূর্ব তোমাদেরকে নির্দেশ করেছেন, তোমাদেরকে আদেশ করেছেন, তোমরা কি করবে? তোমরা তোমাদের রবের ইবাদত করবে। এবং আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। পিতামাতার সাথে সৎ আচরণ করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেমনি ভাবে তার ইবাদতের গুরুত্ব দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির পিতামাতার সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করার কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শব্দ উল্লেখ করেছেন যে উফিল্লাহুমা, তোমাদের পিতামাতাকে উফ শব্দ ব্যবহার করো না। পিতামাতা এমন কোনো কথা বললো যে কথায় আমি কষ্ট পেয়ে আমি বলতেছি উফ, আমি পারবো না এই কাজ করতে, এতটুকু না, শুধু বলবো উফ। উফিল্লাহুমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করো না। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের পূর্ব তোমাদের নির্দেশ করেছেন তোমরা একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে এবং তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের ইলাহের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমাদের রবের সাথে, তোমাদের ইলাহের সাথে কোন ব্যক্তি, কোন বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, তার সাথে কোন ব্যক্তি, কোন বস্তুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। যে না, আমি আল্লাহ তাআলার ইবাদত করব, পাশাপাশি অন্য কারো ইবাদত করব। অন্য কোনো ব্যক্তি হতে পারে, সেটা হতে পারে কোনো বস্তু, কোনো ব্যক্তিও হতে পারে, কোনো বস্তুও হতে পারে। এমনি ভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তোমার রবের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তোমার রবের সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না। এটা হলো তাওহীদের একটি পয়েন্ট, এটি তাওহীদের একটি পয়েন্ট। প্রিয় উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেল মারা, মহারাঙ্কিত সেল মারা উপদেশ গ্রহণ করতে চায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলো পড়ে। সেটি হলো সূরা আনআমের 51 থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত। 51 থেকে
53 নম্বর আয়াত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা যদি তোমাদের ভিতরে যদি কেউ চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেল মোহর মারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত কোন উপদেশ গ্রহণ করতে, সে যেন আল্লাহ তাআলার এই বাণীগুলো পড়ে। আল্লাহ তাআলার বাণীগুলো কি? সূরা আনআমের 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, তাআলাও, তোমরা আসো, তোমরা আমাদের দিকে আসো, আমার কাছে আসো, আতলু, আমি পড়ে শোনাই। আল্লাহ বলতেছেন নবীকে, হে নবী আপনি বলুন, তাআলাও, তোমরা আমার কাছে আসো, আতলু, আমি তোমাদেরকে পড়ে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, বলুন তোমরা এসো, তোমাদের পূর্ব তোমাদের জন্য যা হারাম করেছেন তা পরে শুনাই। পরবর্তীতে বলতেছেন 1 নম্বর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি আদেশ করেছেন, 10টি উপদেশ দিয়েছেন এই 3টি আয়াতের ভিতরে। তার ভিতরে 1 নম্বর উপদেশ হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা কোনো কিছু তার সাথে অংশীদার সাব্যস্ত করো না। তোমরা তোমাদের রবের সাথে, তোমাদের ইলাহের সাথে, তোমাদের মুদাব্বিরের সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না। 1 নম্বর। 2 নম্বর উপদেশ দেওয়া হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। 10টি উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই 10টি উপদেশের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেল মোহর মারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত উপদেশ গ্রহণ করতে চায়, সে যেন এই 10টি উপদেশ গ্রহণ করে। 10টি উপদেশের 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না। 2 নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন আমলাক, কঠিন একটি কথা, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, তোমরা কতল করো না, আওলাদাকুম মিন আমলাক, দরিদ্রতার ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। আজ সমাজে দেখা যায় যে সন্তানদেরকে হত্যা করে ফেলছে, মায়ের পেট থেকে ডাক্তারের কাছে নিয়ে ফেলে আসছে। কেন? যে আমার যদি 3টি মেয়ে সন্তান হয়, 4টি 5টি মেয়ে সন্তান হয়, তাহলে এই মেয়ে সন্তানের কিভাবে বিবাহ দেব, কে নেবে? বিভিন্ন চিন্তা ভাবনা করে এই সন্তানদেরকে নষ্ট করে ফেলছে। অথবা এই বছর একটি বাচ্চা হয়েছে, আবার কিছুদিন যাইতে না যাইতে গর্ভের বাচ্চা চলে আসছে। এখন ভয় যে 1 বছরের ভিতরে যদি 2টা বাচ্চা হয়, কিভাবে তাকে লালন পালন করবো, কিভাবে তাকে খাওয়াবো, এই ভয়ে আজকে সমাজের মানুষগুলো তাদের সন্তানদেরকে হত্যা করতেছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন আমলাক, তোমরা রিজিকের ভয়ে, জীবিকার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কেননা আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তাদেরকেও রিজিক দিয়ে থাকি। অর্থাৎ তোমাদের পিতামাতা তোমরা যারা আছো, তোমাদেরকেও রিজিক আমি দেই, এবং তোমাদের গর্ভে যে বাচ্চাটি আসতেছে, তোমাদের ঔরত যে সন্তানটি আসতেছে, সেই সন্তানের রিজিকও আমি দিয়ে থাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ আজকে কি দেখা যায় যে এই রিজিকের ভয়ে মানুষগুলো তার সন্তানদেরকে ফেলে দিচ্ছে। আইয়ামে জাহেলিয়াতের কথা আপনারা শুনেছেন যে কন্যা সন্তান হলে তারা জীবিত তাদের কন্যা সন্তানদের মাটির ভিতরে পুঁতে রাখত। কেন? ভয় তাদের মেয়ে বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে, তার বাড়িতে মেহমান আসবে, রিজিক নষ্ট হয়ে যাবে, রিজিক কমে যাবে, তাদের যে ধন সম্পদ আছে ধন সম্পদ কমে যাবে। এই জন্য তারা
তাদের সন্তানদেরকে জীবিত হত্যা করে ফেলত, জীবিত মাটির নিচে পুঁতে রাখত। আর আমরা তো জানি সেই আইয়ামে জাহেলিয়াত কথা শুনলেই আমাদের শরীর কেঁপে ওঠে, আমাদের শরীর কেঁপে ওঠে। কিন্তু বর্তমানে দেখি তারা তো দুনিয়াতে আসতে দিত, আইয়ামে জাহেলিয়াতের লোক তাদের সন্তানদেরকে দুনিয়াতে আসতে দিত। আর বর্তমানের এমন এক অবস্থা যে সন্তান আওতা করার পরে একটা সন্তান মেয়ে সন্তান তাকে ওইখানেই হত্যা করে ফেলে, দুনিয়াতেও আসতে দেয় না। তাদের থেকে কত ভয়ঙ্কর আইয়ামে জাহেলিয়াত বর্তমানে চলতেছে, জাহেলিয়াতের যুগ বর্তমানে চলতেছে। প্রিয় উপস্থিতি, 4 নম্বর উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহিশা কাজের নিকটে যেও না, তোমরা খারাপ কাজের নিকটে যেও না, তোমরা জেনার ধারে কাছেও যেও না। জেনা করতে আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন, দূরের কথা, জেনার ধারে কাছেও যেও না। জেনার যে উপক্রমগুলো আছে তার কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা বলতেছেন, মা যাহারা মিনহা ওয়া বাতানা, তা থেকে যা প্রকাশ পায়, যা গোপন থাকে। তা থেকে যেগুলো প্রকাশ পায়, যেগুলো গোপন থাকে, সেই সমস্ত জেনার ধারে কাছেও যেও না, সেই সমস্ত অন্যায় অশ্লীলের ধারে কাছেও যেও না। এটি হলো 4 নম্বর উপদেশ। 5 নম্বর উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাদেরকে হত্যা করার আদেশ করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে কতল করার নির্দেশ করেছেন, আদেশ করেছেন, তাদেরকে ব্যতীত তোমরা অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। এখন বলবেন যে আল্লাহ তাআলা কাদেরকে আবার হত্যা করার জন্য আদেশ করেছেন? কয়েক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা হত্যা করতে আদেশ করেছেন। এই কয়েক শ্রেণীর ব্যক্তিকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কয়েকটি কাজ আছে। 1 নম্বর হলো, বিবাহিত পুরুষ মহিলা যদি ব্যভিচারিণী হয়ে থাকে, যদি তারা জেনা করে থাকে, তাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যদি প্রমাণ হয়, সাক্ষী থাকে যে বিবাহিত নারী এবং পুরুষ জেনা করেছে, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে ইটপাট তেল মেরে তাকে হত্যা করতে হবে। তাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য উঠিয়ে দিতে হবে, খতম করে দিতে হবে, বিদায় করে দিতে হবে। 2 নম্বরে, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে তার কিসাস নিতে হবে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অন্যায়ভাবে কেউ এসে আমার গাড়ির উপর গাড়ি উঠে গেল, বা অন্যায়ভাবে কেউ আমাকে আঘাত করে একটি বাড়ি দিয়ে আপনাকে হত্যা করে ফেললো, তাহলে যে হত্যা করেছে তাকেও এই হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলতেছেন যে এই কিসাসের ভিতরেই রয়েছে জীবন, এই কিসাসের ভিতরেই রয়েছে জীবন। আজকে একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, আরো একদিন 2 দিন পরে আরো 2 জনকে হত্যা করবে ওই ব্যক্তি। যদি এরকমের একটি বিচার দুনিয়ার ভিতরে হয়ে যায়, দেশের ভিতরে হয়ে যায়, এলাকার ভিতরে, সমাজের ভিতরে হয়ে যায়, তাহলে এই ঘরে আর কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। এমনকি অন্যায়ভাবে হত্যা করতে আল্লাহ তাআলা বিধর্মীদেরকেও নিষেধ করেছেন যে মুসলমান রাষ্ট্র, মুসলমানের খিলাফত চলতেছে, এই অবস্থায় জিজিয়া কর দিয়ে বিধর্মীরা এই দেশে বসবাস করতেছে, তারা ট্যাক্স দিয়ে মুসলমানের দেশে বসবাস করতেছে, কিন্তু তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে তাদের মাল ধন সম্পদ লুণ্ঠন করা যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। 3 নম্বর হলো, কেউ যদি ইসলাম ত্যাগ করে, ইসলাম যদি কেউ ত্যাগ করে, ইসলাম সত্য ধর্মকে যদি কেউ ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাকে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আরেকটি হলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, তাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে যেখানে পাবে সেখানেই হত্যা করতে হবে। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে একটা দাসী ছিল, সুন্দর ফুটফুটে একটা দাসী ছিল। তার ঘরে 2টি সন্তান ছিল, মেয়ে সন্তান, কন্যা সন্তান। কন্যা সন্তান 2টাও ছিল ফুটফুটে সুন্দর, যাদের মতো দেখতেই ভালো লাগতো সেই সন্তান দুটিকে। সেই সন্তান 2টি দুধ পান করে এই অবস্থায়। রাসূল সেই উম্মে মাকতুমের ওই যে দাসী খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করত। সেই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী, দুনিয়ার আলো বাতাস তিনি দেখতে পারে নাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার কারণে ওই সাহাবী বলতেছে এই কথা যে আমি চাই না যে এই মহিলার কারণে, আমার এই দাসীর কারণে আমার এই সন্তান দুইটি এতিম হয়ে যাক, মা হারা হয়ে যাক, আমি এটা চাই না। তারপরেও কেন চাইলাম? তারা আমার নবীকে গালি দিয়েছে, এই জন্য তাকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? যে ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওই দাসীর পেটের উপরে একটা কোদাল রেখে চাপ দিয়েছে, চাপের কারণে ওই দাসী দ্বিখণ্ডিত হয়ে গেছে, সাথে সাথে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এইটা অন্ত সাহাবী মেনে নিতে পারে নাই, সাথে সাথে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করে নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, তাহলে এই দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে না, তাকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া যাবে না। এখানে গেল 5টি উপদেশ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, তোমাদেরকে তিনি এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝতে পারো। এই 5টি নির্দেশ দিয়েছেন যেন আমরা বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, এখন আসে সূরা আনআমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 52 নম্বর আয়াত, এখন বললাম 51 নম্বর আয়াত। এখন 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো 4টি উপদেশ দিচ্ছেন। 6 নম্বর উপদেশ হলো, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। অর্থাৎ আর ইয়াতীম বয়সপ্রাপ্ত হওয়ার পূর্বে, যারা ইয়াতীম আছে, লালন পালন, যারা আমরা ইয়াতীম লালন পালন করি, তাদের বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবহার ছাড়া, ভালো ব্যবহার ছাড়া তাদের সম্পত্তির ধারে কাছে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াতীম লালন পালন করি, তার সম্পদের ধারে কাছে যাইতেও নিষেধ করেছেন। যে ছোট ভাই, বড় ভাই মারা গেছে, তার কয়েকটি সন্তান রেখে, তার কিছু ধন সম্পদ রেখে গেছে, ছোট ভাই তার বড় ভাই অর্থাৎ ভাতিজিকে লালন পালন করতেছে, এখন নিজের পকেট থেকে খাওয়ায় না তাদেরকে, তাদের ওই যে বাবা যে অর্থ সম্পদ রেখে গেছে সেখান থেকে ব্যয় করতেছে, সে নিজেও খাইতেছে, তাদেরকেও খাওয়াইতেছে, নিজেও খাইতেছে, তাদেরকেও খাওয়াইতেছে। ওইখান থেকে অর্থ সম্পদ বেছে নিজেও খায়, নিজের ফ্যামিলিও চালায়, ওই যে 2-3টা সন্তান রেখে মারা গেছে বড় ভাই, তাদেরকেও লালন পালন করে। আল্লাহ তাআলা এইভাবে করতে নিষেধ করেছেন। কিন্তু সমাজে এটা চলতেছে, তাদের বুঝ হওয়া পর্যন্ত তাদের লালন পালন করতে হবে। যখন বুঝ হয়ে যাবে যে তাদের এই সম্পদগুলো কোন পথে ব্যয় করবে, ভালো পথে ব্যয় করবে না খারাপ পথে ব্যয় করবে, এর আগ পর্যন্ত ওই ধন সম্পদের কাছে ধারে কাছে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 7 নম্বর উপদেশ হলো, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। কঠিন একটি কথা এখানে আল্লাহ তাআলা বলতেছেন, এবং পরিমাপ ও ওজনে ন্যায়ভাবে তোমরা পুরোপুরিভাবে প্রদান করো। ন্যায়ভাবে ওজন এবং পরিমাপ, যখন তোমরা কিছু ওজন করে দেবে, যখন কিছু তোমরা পরিমাপ করে আনবে, তখন সেটা ন্যায়ভাবে করবে, তখন তোমরা পুরোপুরিভাবে ন্যায়ভাবে করতে বলেছেন। যে না, অনেক সময় দেখা যায় যে পচা জিনিসগুলো নিচে রেখে ভালো জিনিসগুলো, ভালো মালগুলো উপরে রেখে তারপর বিক্রি করতেছে। দাড়ি পাল্লা ঠিক মতো রাখে নাই, ডিজিটাল পাল্লাগুলোর ভিতরে নিচে বোতলের কাঠ দিয়ে দিচ্ছে যে এক পাশে ওজন বেশি হচ্ছে, আর এক পাশে ওজন কম হচ্ছে। এইভাবে যারা অসাধু ব্যবসায়ী, তাদেরকে এইভাবে ওজন দিতে নিষেধ করেছেন। এবং 30 নম্বর পারার ভিতরে একটি সূরা রয়েছে, সূরা মুতাফফিফিন, সেখানে এই ওজনের ব্যাপারে আল্লাহ তাআলা খুব কঠিন এবং কঠোরভাবে করেছেন যে যখন তোমরা কাউকে ওজন করে দেবে, পরিপূর্ণভাবে ওজন করে দেবে, যখন কারোর কাছ থেকে ওজন করে নিয়ে আসবেন, তখন পরিপূর্ণভাবে ওজন দিয়ে নিয়ে আসবেন। বর্তমানে ধান উঠছে, অনেক ধান ব্যবসায়ী আছে 40 কেজিতে 1 মণ, কিন্তু তারা 42 কেজি 43 কেজিতে 1 মণ নিচ্ছে। ওই ধানগুলোই যখন অন্য স্থানে নিয়ে তারা বিক্রি করবে, তখন কিন্তু তারা 39 কেজি, আধা কেজি, 1 কেজি করে কম দিয়ে তারপরে তারা মানুষকে দিচ্ছে। খুব সাবধান যারা এই রকমের ব্যবসা করে, যে মানুষের কাছ থেকে যখন কিনে আনি তখন বেশি দিয়ে কিনে আনি, যখন মানুষকে দেই
তখন আধা কেজি, 1 কেজি, 2 কেজি করে কম দিচ্ছে। হালিতে তো 4টা হয়, তাই না? 4টায় 1 হালি, 3টায় 1 হালি দিচ্ছে। কিরে তুই 3টায় 1 হালি কেন দেস? তার ভুল হয়ে গেছে। বেদিকের চলে 3টায় 1 হালি দেয়, আরে বেটা তুই বেদিকের চলে বা ভুলে 5টায় 1 হালি দিতে পারবে না? সেটা হয় না। কোনটাই বেদিকে হয়? ভুলে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ওজন করে কোনো কিছু বেচা কেনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আর আমি কাউকে তার সাধ্যের অধিক কোনো ভার তার উপর অর্পণ করি না। কোন সাধ্যের অতিরিক্ত কোন বোঝা তার উপরে, কোন ব্যক্তির উপরে আমি অর্পণ করি না। অর্থাৎ আপনি এই যে বেচা কিনা করতেছেন, ওজন দিচ্ছেন, আপনি ঠিকভাবেই দিচ্ছেন, তারপরেও যদি ভুল ক্রমে বেশি কম হয়ে যায়, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবে। আপনার নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি কোন নিয়তে ওজনে বেশি দিচ্ছেন, কোন নিয়তে ওজনে কম দিচ্ছেন, সেটা আপনি ভালো করে জানেন। যদি আপনার নিয়ত খাঁটি হয়, নিয়ত খালেস হয়, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি কোন বান্দাকে, আমি কোন নফসকে সাধ্যের ঊর্ধ্বে কোনো কিছু চাপাই দেই না। প্রিয় উপস্থিতি, তাহলে আজকের আলোচনার 8 নম্বর পয়েন্ট হলো, 8 নম্বর উপদেশ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইযা কুনতুম ফা'দিলু কানা যা কুরবা। খুব কঠিন একটি বিষয় চলে আসে এখানে। 6 নম্বর সূরা আনামের 52 নম্বর আয়াতের একটা অংশ, যে ওয়া ইযা কুনতুম ফা'দিলু কানা যা কুরবা, আর যখন তোমরা কথা বলবে, আর যখন তোমরা বিচার করবে, তখন আত্মীয়দের বিরুদ্ধে হলেও তোমরা ন্যায় কথা বলো। আত্মীয়দের বিরুদ্ধে বিচার চলে গেল, তোমরা ন্যায়ভাবে সেটা করো। এখন সমাজপতির কি হবে? যে সমাজের বিচার করে, বিচারপতিরও বা কি হবে? রাষ্ট্রপতিরও বা কি হবে? চেয়ারম্যানেরও বা কি হবে? মেম্বারও বা কি হবে? তারা তো 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে আইন ঘুরিয়ে দেয়। তারা তো 5,000 টাকা 10,000 টাকা 20,000 টাকার বিনিময়ে তাদের মোড় ঘুরিয়ে দেয় বিচারের। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যখন কথা বলবে, যখন বিচার করবে, ন্যায়ভাবে করবে, যদিও সেই বিচার করে সেই কথাগুলো নিজের নিকটতর আত্মীয়দের ভিতরেও হয়। পরের কথা তো দূরের কথা, বিচার ফয়সালা দোষ এসে নিজের ভাইয়ের গাড়ির উপরে করেছে, নিজের অন্যের যে শাস্তি দিতাম, নিজের ভাইকে ওই উপর একই শাস্তি দিতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত তার সেল পিটানো কোন উপদেশ গ্রহণ করতে চায়, সে যেন কোরআনের এই আয়াতগুলো পড়ে। অর্থাৎ সূরা আনামের 51, 52, 53 নম্বর আয়াত, 52 নম্বর আয়াতের ব্যাখ্যা চলতেছে। প্রিয় উপস্থিতি, তাহলে যখন কোনো বিচার করব, যখন কোনো ফয়সালা করব, যখন কোনো কথা বলব, ন্যায়ভাবে কথা বলতে হবে, ন্যায়ভাবে বিচার করতে হবে। 5 জন সন্তান থাকলে 5 জন সন্তানকে এক চোখে দেখে না। যে একটু টাকা পয়সা বেশি দেয় তাকে মাছের মাথাটা দেয়, ডিম একটার বিনিময়ে 2টা 3টা দেয়। গোপনে যে টাকা বেশি দেয়, বাপ মা গোপনে তার সন্তানদেরকে বেশি খাবার খাওয়ায়। এটা চলতেছে সমাজে। ন্যায়ভাবে আপনার 5 জন সন্তান, একজন ভিক্ষা করে খায়, একজন মুসিগিরি করে খায়, আরেকজন জুতা সেলাই করে খায়, আরেকজনে ছাতি সেলাই করে খায়, আরেকজনে মনে করেন যে বড় একটা চাকরি করে। সমস্ত সন্তানদেরকে এক চোখে দেখতে হবে। আপনি উল্টা পাল্টা চোখে দেখলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আপনি মানলেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধকে আপনি বিদ্রোহান্তর দেখালেন। সাবধান হয়ে করে। প্রিয় উপস্থিতি, 9 নম্বর যে উপদেশটি দিয়েছেন, ওয়া বিআহদিল্লাহি আউফু, আর আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করো। আল্লাহ তাআলাকে তোমরা যে অঙ্গীকার দিয়েছিলে, সেই অঙ্গীকারগুলো তোমরা পূরণ করো। সেই অঙ্গীকার কি হতে পারে? যে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে নিতে হবে এবং আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি আমি না দেই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেল মোহর পিটানো যে আদেশ, যে নির্দেশ,
যে উপদেশগুলো, সেই উপদেশগুলো আপনি আমি গ্রহণ করলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধকে আমরা বিদ্যাঙ্গুলি দেখালাম। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এই উপদেশগুলো গ্রহণ করতে পারো, এই জন্যই তোমাদেরকে এত কথা বলা। প্রিয় উপস্থিতি, তারপরে পরের যে আয়াতটি রয়েছে 53 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। খুব কঠিন একটি বিষয় চলে আসছে এখানে, যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই যে 9টি উপদেশ গেল পিছনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এইটাই হলো সিরাতি মুস্তাকিম, এইটাই হলো সঠিক রাস্তা। যদি তোমরা এই রাস্তা অনুযায়ী চলো, এই উপদেশ অনুযায়ী চলো, তাহলেই তোমরা জান্নাতে যাবে। আর যদি এ থেকে একটু ডানে বামে চলে যাও, তাহলে তোমাদের জন্য জান্নাত নাই, তোমাদের জন্য জান্নাত নাই। ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউহু, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সঠিক রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এর অনুসরণ করো। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, যদি তোমরা এই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো সুবুল, অন্য কোনো রাস্তা অনুসরণ করো, অনুকরণ করো, তলব করো, খোঁজ করো, তাহলে কি হবে? ফাতাফাররাকু বিকুম আন সাবিলিল্লাহ, সেই পথগুলোই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে ঠেলে দেবে। এই যে 9টি উপদেশ বললাম, এই 9টি উপদেশ হলো সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। আর কেউ যদি ওজনে কম দেয়, আত্মীয় স্বজন বলে বিচারের মোড় ঘুরিয়ে দিল, টাকার বিনিময়ে বিচারের মোড় ঘুরিয়ে দিল, আরো যে উপদেশের কথা বললাম, এই উপদেশ বাদ দিয়ে যদি ডানে এবং বামে চলে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাফাররাকু বিকুম আন সাবিলিল্লাহ, তোমরা যদি ডানে এবং বামে চলে যাও, তাহলে এগুলোই তোমাকে আল্লাহর রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে, শয়তানের রাস্তা থেকে, ইবলিসের রাস্তা থেকে তোমাদেরকে ফিরে নিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলতেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেছেন যাতে করে তোমরা সাবধান হয়ে যাও, যাতে করে তোমরা সাবধান থাকতে পারো, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সোজা হয়ে যাও। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশ, এই নিষেধ, এই নির্দেশগুলো তিনি আমাদেরকে দিয়েছেন। তাই আমরা সকলে এই নির্দেশগুলো মেনে চলবো তো ইনশাআল্লাহ। যে প্রথম থেকে যে 10টি নির্দেশ বা 9টি নির্দেশ যে শুনলাম, 9টি যে উপদেশ শুনলাম, এই উপদেশগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কথা বলতেছিলাম তাওহীদের গুরুত্ব এবং ফজিলত নিয়ে, যে তাওহীদ সমস্ত ইবাদতের মূল, এই সম্পর্কে কথা বলতেছিলাম। যে এই কথা বলতে বলতে এই আয়াতগুলো চলে আসছে। প্রিয় উপস্থিতি, তাহলে তাওহীদ, যে আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে শিরক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। ছোট্ট একটি হাদিস শোনাই বুখারী থেকে, সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি রয়েছে, যেটা হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারি, একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিমার, গাদার পিঠের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। মুআয বিন জাবাল বলতেছেন, একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাদার পিঠের উপরে বসা ছিলাম। এখান থেকে ছোট্ট একটি কথা বলি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কারো? কারো কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ আসবে না, তুলনা করাই যাবে না, এটা মাথায় চিন্তা আসবে না। এই ছোট্ট হাদিসের অংশ থেকে একটা জিনিস আমাদের শেখার আছে, যে সর্বশ্রেষ্ঠ মানুষ, গাদাকে আমরা নিকৃষ্ট একটি প্রাণী বলে থাকি, বা ঘৃণিত একটা গাদা, মানে বললেই কেমন জানি মাথার ভিতরে একটা জিনিস চলে আসে, যে গাদা কেমন একটা জিনিস। যদি বলা হয় উট, ঘোড়া, তাহলে কেমন জানি একটা লাগে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরেও চলেছেন, ঘোড়ার উপরেও চলেছেন, এমনকি গাদার উপরেও চলেছেন। এ থেকে আমাদের একটা শিক্ষা হলো, যে যারা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন আমরা সাইকেলে চড়তে চাই না, এখন আমরা ভ্যানে চড়তে চাই না। যে ভ্যানে চড়ে যাবো, মানুষের সাথে যাবো অটোতে, ভ্যানে একা যাবো কালকে নিয়ে 100 টাকা দরকার হলে ভাড়া দিয়ে, তাও 5 জন মানুষের সাথে 20 টাকা ভাড়া দিয়ে যাবো না, এমন মানুষ অনেক আছে।
পৃথিবীর ভিতরে, দেশের ভিতরে এমন মানুষ অনেক আছে, অহংকার, দাম্ভিকতা, যে আমার মার্সিডিস আছে, আমার বিএমডব্লিউ আছে, আমার হ্যাং আছে, ট্যাং আছে, আমি কেন এখন সাইকেলে চড়বো? অর্থাৎ এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি সব থেকে আরবের সব থেকে বাহন যেটা দামি ছিল, উট এবং ঘোড়া, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন, এবং সর্বনিকৃষ্ট যে বাহন, যে গাধা, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন। এই জন্য অহংকার দেখানো যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না। তারপরে বলতেছেন ক্বাল আলী ইয়া মুআজ, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি, তুমি কি জানো যে বান্দার আল্লাহর উপরে কি হক আছে? তুমি কি এই কথা জানো? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহি, এবং তুমি কি এই কথা জানো যে বান্দার উপরে, বান্দার জন্য আল্লাহ তাআলার হক কি আছে? বান্দার হক আল্লাহর উপরে কি আছে, আল্লাহর হক বান্দার উপরে কি আছে, তুমি কি এই কথা জানো? তিনি বলতেছেন, কুনতু, মুআজ বিন জাবাল বলতেছেন যে লা, বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে আল্লাহর উপরে বান্দার কি হক আছে, বান্দার উপরে আল্লাহর কি হক আছে, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপরে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ, বান্দার হক আল্লাহর উপর এইটা যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইউশরিক বিহি শাইআ, তার সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে শিরক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহ। এই ইবাদতের ভিতরে কোনো তাগুত ঢুকাবে না, এই ইবাদতের ভিতরে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করবে না। দেখা যায় মানুষ আল্লাহর ইবাদত করে, তার পাশাপাশি পীরের ইবাদত করে, পীরকে সেজদা দেয়, কবরের সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, পাথরের সেজদা দেয়, পচ্চমকে সেজদা দেয়, মাজারের সেজদা দেয়, কবরের সেজদা দেয়। শাহজালাল, শাহপরান, ইয়ামিনী, তারপরে খুলনা আছে ইয়ারউদ্দিন খলিফা, বিভিন্ন খলিফার দরবারে যায় আর সেখানে গিয়ে মান্নত করতেছে, মুরগি দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, বিভিন্ন জিনিস সেখানে তারা দান করতেছে। ইবাদত হবে একমাত্র আল্লাহ, দান করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কোনো মাজারে, কোনো কবরে, কোনো খানকা, কোনো দরগায় দান করা যাবে না। এমনকি তিন রাস্তার মোড়ে ভোট দেওয়া যাবে না। তিন রাস্তার মোড়ে ভোট দিতে দেখছেন, মোমবাতি, আগরবাতি, পায়েস, সিন্নি, খিচুড়ি একটু গলা পাতা করে বরফে করে রেখে আসে, দেখছেন আপনারা? আগরবাতি জ্বালায়, গোসল করায় তিন রাস্তার মোড়ে। নদীতে ভোট পেতে দেখছেন আপনারা? একটু কলা পাতায় করে আগরবাতি, মোমবাতি জ্বালাইয়া সেখানে একটু পায়েস দেওয়া, সেখানে একটু সিন্নি দেওয়া, দেখছেন আপনারা? এগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। কার ইবাদত করতেছে এখানে? জিনের ইবাদত করতেছে। যে নদীর যে দেবতা আছে তাকে একটু খুশি করবো, তিন রাস্তার মোড়ে যে দেবতা আছে তাকে একটু খুশি করবো। বড় একটা বটগাছের নিচে একটু জ্বালিয়ে আসছে কেন? বড় যে বটগাছের নিচে যে দেবতা আছে সেই দেবতা একটু খুশি করে আসলো, তাকে একটু ভোট দিয়ে আসলো। এগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত, এখান থেকে দূরে থাকতে হবে। ঈমান এবং আমল নষ্ট হয়ে যাবে। সুন্দরবনে যারা মওয়াল রয়েছে, মধু কাটতে যায়, সুন্দরবনে ঢুকতে ছোট ছোট বাসা করা আছে, ঘর করা আছে, টুং পাতা আছে। ওই যে মাছ ধরার জন্য যেমনি ভাবে টুং পাতা জাল ধরা জেলেরা, তেমনি ভাবে টুং পাতা আছে সুন্দরবনে ঢুকতে। মোড়ে মোড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন গেটে টুং পাতা আছে, সেখানে গিয়ে ভোট দেয়। কেন? এই সুন্দরবনে যে জিনগুলো রয়েছে, এই জিনকে ভোট দিচ্ছে যেন জিন তাকে কোনো ক্ষতি না করে। জঙ্গলে যে দেহ রয়েছে, ভূত আছে, জিন আছে, তারা যেন তাকে কোনো ক্ষতি না করে, এই জন্য সেখানে ভোট দিচ্ছে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, কোন ব্যক্তি যদি কোনো স্থানে যায় সে যেন সেই স্থানে গিয়ে বলে আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা কোনো স্থানে গিয়ে কোনো ব্যক্তি যদি পড়ে, কোনো বিষাক্ত প্রাণী, কোনো অসাধু কোনো ব্যক্তি, কোনো জিন শয়তান ওই ব্যক্তির কোনো আক্রমণ করতে পারবে না। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিন্তু আজকে আপনি আমি যদি কোথাও যাই, সেখানে গিয়ে ভোট দেই, যে মাজারে যাই সেই মাজারে গিয়ে দান সদকা মান্নত করে মোমবাতি আগরবাতি জ্বালাই,
প্রিয় উপস্থিতি, এই বিষয়ের উপর আজকে আলোচনা না, তারপরে একটু বললাম। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন যে বান্দার জন্য আল্লাহর উপরে হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহ তাআলার হক হলো যে আন্না লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার বান্দার উপরে হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাহলে আল্লাহ তাআলা তাকে আযাব দেবে না। বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, ইবাদতের ভিতরে যদি কোনো শরীক না করে, অংশীদার না করে, শিরক না করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ তাআলার সাথে শিরকও করব, আবার আল্লাহ তাআলার ইবাদতও করব? আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন মাজার আছে, মাজারের পাশে মসজিদ আছে, মসজিদে সেজদা দিচ্ছে, এসে সূরা ফাতিহা পড়তেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ওই যে জুমার নামাজ পড়তে আসছে আজকে জুমার দিন বিভিন্ন মাজার কেন্দ্রিক মসজিদগুলোতে, কবর কেন্দ্রিক মসজিদগুলোতে, সেখানে মসজিদে ঢুকে এই কথা বলতেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হয়, মাজারে গিয়ে কপাল ঠেকাচ্ছে, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, বলতেছে বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, বাবা আমি অসুবিধার ভিতরে আছি, তুমি আমাকে অসুবিধা দূর করে দাও। দেখেন আপনারা বিভিন্ন মাজারে গিয়ে দেখেন, একটু শিক্ষা গ্রহণ করে আসেন সেখান থেকে, এগুলো হচ্ছে উপস্থিতি। তারপরে এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আফালা ইউবাশশিরুন নাস, আমি এই সংবাদটা কি মানুষের কাছে পৌঁছে দেব যে আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? আপনি যে কথা বললেন এই কথাটা কি আমি মানুষের কাছে পৌঁছে দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তুবাশশিরু ফায়াত্তাকিলু, তুমি মানুষের কাছে এটা পৌঁছাইয়ে দিও না, কেননা মানুষ এর উপরে নির্ভর করে বসে থাকবে, অর্থাৎ মানুষ বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করবে না। যে ঠিক আছে আমি আল্লাহ তাআলার সাথে ইবাদত করতেছি, তার সাথে কাউকে শরীক করি না, তাহলে আমার যতটুকু ইবাদত ততটুকুই করি, বেশি করার দরকার নেই। তাহলে মানুষ এর উপরে তাওয়াক্কুল করে বসে থাকবে, তোমরা এটা পৌঁছাও না। তো এই হাদিসটা এখন আমরা কোথা থেকে পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন এই যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু তার ঘনিয়ে আসে, তখন তিনি এই হাদিসটা আমাদের কাছে বলে গেছেন, অন্য সাহাবীদের কাছে এই হাদিসটা বলে গেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করলাম তাওহীদ সমস্ত ইবাদতের মূল। এই তাওহীদকে জেনে, তাওহীদকে বুঝে আমাদেরকে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ادخلنا الجنة وأجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي وتقبل دعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي وتقبل دعاء. ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. ربي هب لي من لدنك ذرية طيبة إنك أنت السميع الدعاء. اللهم انصرنا الإسلام والمسلمين. اللهم انصرنا الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. وأذل الشرك والمشركين. وأذل الشرك والمشركين. ودمر أعداء الدين. ودمر أعداء الدين. ودمر أعداء الدين. اللهم احفظ المسلمين. اللهم احفظ المسلمين في فلسطين والغزة والكشمير وباكستان
ওয়া হিন্দুস্তান বাংলাদেশ। হে আল্লাহ, আপনি সমস্ত মুসলমানদেরকে রক্ষা করুন। আল্লাহ, আপনি সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ, আপনি সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন, তাদেরকে রক্ষা করুন। আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুন। আল্লাহ, আপনি কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করুন। আল্লাহ, আপনি ভারতীয় মুসলমানদেরকে রক্ষা করুন। আল্লাহ, আপনি কাশ্মীর পাকিস্তানের মুসলমানদেরকে রক্ষা করুন। আল্লাহ, পৃথিবীর ভিতরে যত জায়গায় যত মুসলমান নির্যাতিত হচ্ছে বিধর্মীদের হাতে, ইহুদি খ্রিস্টান হিন্দুদের হাতে, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আপনি সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের মাতৃভূমিকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.